সো হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 8-এর কোষে দেখি 6 নিয়ে। আজকের কিন্তু আমরা করব কোন অঙ্কগুলো, পেজ নাম্বার 71-এর, অর্থাৎ 6-এর দাগের অঙ্কগুলো করব। 6, 7, 8, 9, 10, 11, 12 কিন্তু পুরো আজকে আমরা করে ফেলবো, ঠিক আছে। আর আগের ভিডিওতে আমি কিন্তু পুরো 1-এর দাগ থেকে একদম শুরু করে একদম পুরো 5-এর দাগ পর্যন্ত করিয়েছিলাম। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে। আগে তোমরা পার্ট 1 দেখবে, তারপরে কিন্তু আজকের পার্ট 2 এর ভিডিও দেখা স্টার্ট করো। তার কারণ পার্ট 1 না দেখলে পার্ট 2 কিন্তু কিছুই বুঝতে পারবে না। সেখানে কিন্তু আমি ধরে ধরে সম্পূরক কোণ কী, পূরক কোণ কী, সব কিন্তু আমি ডিটেলসে ধরে ধরে বুঝিয়েছিলাম। তো অবশ্যই পার্ট 1 দেখো, তারপর পার্ট 2 দেখা স্টার্ট করো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 6-এর দাগের অঙ্কতে। তো দেখো, আমরা প্রথমেই করব এই যে পূরক কোণ সম্পূরক কোণের চ্যাপ্টারটা রয়েছে, সেখানে 6-এর দাগে আরম্ভ করব। প্রথমেই দেখবে লেখা রয়েছে, নিজে চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকি যার কোণ দুটির মান হলো। তাহলে দেখো কোণ দুটোর মান কী কী বলে দিয়েছে। প্রথমেই দেখো বলে দিয়েছে 35 ডিগ্রি আর 45 ডিগ্রি। তো চলো এটা আমি আঁকি। 35 ডিগ্রি আর 45 ডিগ্রি সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ মানে আমি তোমাদের কি বলেছি, একজনের গায়ের উপর আরেকজন থাকবে, মানে যার একটা সাধারণ বাহু এবং একটা সাধারণ শীর্ষবিন্দু থাকবে। চলো, আমাদেরকে যেটা বলেছে 35 আর 45, আমি আগে এখানে লিখে নিই। হ্যাঁ, আমাকে আঁকতে হবে 35 ডিগ্রি আর কত, 45 ডিগ্রি। চলো এবারে আমি এটাকে আঁকা স্টার্ট করব। প্রথমে আমি কি করব, এইখান থেকে স্টার্ট করি। হ্যাঁ, দেখো প্রথমে এরকম আমি একটা দাগ কাটলাম, এই বিন্দু দেবো এখানে। এবারে দেখো চাঁদাকে আমি এখানে বসাবো, এই বসালাম চাঁদা। আচ্ছা, প্রথমেই দেখো রয়েছে কত, 35 ডিগ্রি। 35 কোথায় হবে দেখো, এই দেখো 30 আর 40-এর এই মাঝখানে হলো কত, 35 ডিগ্রি। বোঝা গেল? এই দেখো আমি বিন্দুও দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। চলো এবারে আমি এটাকে যোগ করে ফেলবো। দেখো এই আমি যোগ করে ফেললাম, ঠিক আছে। এই হলো আমাদের কত, 35 ডিগ্রি। মনে রাখবে 35 ডিগ্রি। আমি কোনটার একটা নাম দিই, আগে এই বিন্দুটার নাম দিই এ, এই জায়গাটাতে নাম দিচ্ছি বি, আর এই জায়গাটাতে নাম দিচ্ছি সি বলে। এবারে এই যে এসির ওপরে আমি এবারে চাঁদাকে বসাবো। বসিয়ে আরেকটা আমি কত ডিগ্রি আঁকবো, খুব ভালো করে দেখবে। এবারে কিন্তু আমরা আঁকবো এই যে 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোথায় হবে, এই দেখো তোমার 40 আর 50-এর ঠিক মাঝখানে, এই যে দেখো, দেখতে পেয়েছো? এবারে আমি এটাকে যোগ করি, যোগ করলেই পেয়ে যাব। এই দেখো যোগ করলাম, হয়ে গেল আমাদের কত ডিগ্রি, হয়ে গেল আমাদের 45 ডিগ্রি। তাহলে দেখো এই হলো আমাদের কত, 45, আর এই হলো 35। হয়ে গেল দুটো সন্নিহিত কোণ। এটার আমি নাম দিচ্ছি ডি বলে। তাহলে আমরা একটু এখানে এবারে লিখবো এই 35 ডিগ্রি, এই যে কোণটা তার নাম কি, তার নাম হলো কিন্তু সি এ বি, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখবো কোণ সি এ বি, এবং আচ্ছা এই কোণটার নাম কি, এই যে 45 ডিগ্রির নাম হলো ডি এ সি। তাহলে আমি এখানে কি লিখবো, কোণ ডি এ সি। দুটি কি লিখবো, সন্নিহিত কোণ। দুটি সন্নিহিত কোণ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে পুরো ব্যাপারটা। চলো আমরা আরেকটা করি। দেখো এবারে আমি করব কতর দাগেরটা করা যায়। আচ্ছা, আমি এবারে এই লাস্টেরটা করছি, 73 আর 63। তোমরা এই দুটো নিজেরা কিন্তু বাড়ি থেকে করবে, 73 আর 63। তাহলে 73 আর 63। তাহলে দেখো আমি এখানে লিখে রাখি। হ্যাঁ, আমাকে করতে হবে 73 ডিগ্রি আর হলো কত, 63 ডিগ্রি। এই দুটো করতে হবে। তাহলে আমি প্রথমে আগে এরকমভাবে দাগ কেটে নিই। হ্যাঁ, এই দাগ কেটে নিলাম, এখানে বিন্দু দেব। প্রথমে আমি করব 73। চলো 73 কোথায় হবে, এই দেখো 70-এর ঠিক এই দেখো 1 2 3 ঘর পরে, এই যে এই হলো আমাদের 73, ঠিক আছে। এই হলো 73, এই বিন্দুটাকে আমি যুক্ত করে দেবো। যোগ করলেই আমরা পেয়ে যাব কি, 73 ডিগ্রি। তাহলে এই হলো আমাদের 73। আচ্ছা, আমি যদি নাম দিই একইভাবে এখানে নাম দিলাম পি কিউ আর, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমি এইখানে চাঁদাটাকে বসাবো। খুব ভালো করে দেখবে, এই লাইনের উপর আমি এবারে চাঁদাটাকে বসাবো। বসিয়ে তারপরেরটা কথা বলেছে 63। তাহলে 63 কোথায় হবে, খুব ভালো করে দেখবে। হয়েছে? তাহলে 63 কোথায় হবে, 63 দেখবে এখানে 60, দেখতে পাচ্ছ?
এই দেখো 60, আর তার 3 ঘর পরে এই দেখো এই হলো আমাদের 63 ডিগ্রি। এই যে দেখো 60, তার 3 ঘর পরে এই হলো 63 ডিগ্রি। তাহলে চলো আমি এবার এই দুটো বিন্দুকে যুক্ত করব। তাহলে এই হয়ে গেল। তাহলে পি কিউ আর এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি এস বলে। তাহলে এই হলো আমাদের কি 63 ডিগ্রি, ঠিক আছে। আর এই হলো আমাদের কত, তাহলে এই হলো আমাদের 73 ডিগ্রি, আর এটা হলো 63। তাহলে এবারে দেখো আমাদেরকে এবারে একটু লিখতে হবে। কি লিখতে হবে? এই যে 73, তার নাম কি পি কিউ আর। তাহলে আমরা লিখব কোণ পি কিউ আর ও কোণ, এই কোণটার দেখো নাম কি, এই কোণের নাম হলো কিন্তু পি কিউ এস, তাই তো, পি কিউ এস, ঠিক আছে। দুটি সন্নিহিত কোণ, দুটি সন্নিহিত কোণ। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো তোমরা নিজেরা করবে বাকি দুটো। এইবারে আমরা চলে আসব কোন অঙ্কটাতে, এবারে আমরা চলে আসব 7 দাগের অঙ্কতে। বলে দিয়েছে সায়ন্তনী একটি সরলরেখা এবি আঁকলো, আমি সেই সরলরেখার ওপর কোনো বিন্দু পিতে অপর একটি রশ্মি পি কিউ আঁকলাম। আচ্ছা, প্রথমে আমি একটা সরলরেখা আঁকবো যার নাম হলো কি এবি। তাহলে দেখো প্রথমে আমি একটা এখানে সরলরেখা আঁকবো। তাহলে দেখো আমি প্রথমে এখানে একটা যে কোনো মাপের সরলরেখা আঁকি যার নাম বলে দিয়েছে কি এবি। তো আমি আঁকলাম, এই জায়গাটাতে নাম দিচ্ছি এ, আর এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি বি বলে। এইবারে তার উপর একটা বিন্দু নিতে বলেছে পি, তো আমি এখানে একটা বিন্দু নিলাম যার নাম লিখলাম পি। এইবারে দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে কি বলেছে। বলে দিয়েছে সেই সরলরেখার ওপর পি, কোনো বিন্দু পিতে অপর একটি রশ্মি পি কিউ আঁকলাম, ঠিক আছে। এর ওপরে আমাকে একটা রশ্মি আঁকতে হবে পি কিউ বলে। আচ্ছা, রশ্মি মানে কি, এরকম একটা সরল রেখা আঁকতে হবে, শুধু ওপরে তীর চিহ্ন দিয়ে দিলেই তাকে রশ্মি বলে। এবারে সরল রেখাটা তুমি যতটা যেখানে খুশি যেরকমভাবে খুশি আঁকতে পারো। তো আমি না একটা নির্দিষ্ট মাপ নিয়ে আঁকছি, হ্যাঁ আমি একটা নির্দিষ্ট মাপ নিয়ে আঁকছি, সেটা আমি 60 ডিগ্রি নিয়ে আঁকছি। তোমরা চাইলে আন্দাজে যা খুশি আঁকতে পারো। দেখো এই তো 60, এই দেখো আমি 60 ডিগ্রি মাপ নিয়ে আঁকছি, ঠিক আছে। হয়েছে, আমি তো 60 ডিগ্রি মাপ নিয়ে আঁকছি। এবার আমি এটাকে যুক্ত করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা চাইলে অন্য যে কোনো মাপে যা ইচ্ছা আঁকতে পারো, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা বলি রশ্মি। যদি আমি এখানে এরকম তীর চিহ্ন দিই তাহলে তাকে বলা হয় রশ্মি, বোঝা গেল। তাহলে আমি কি আঁকলাম আরেকবার এখানে দেখে নাও তো ভালো করে। বলে দিয়েছে আমি সেই সরলরেখার ওপর কোনো বিন্দু পিতে অপর একটি রশ্মি পি কিউ আঁকলাম। এর ফলে দুটি সন্নিহিত কোণ বিপি কিউ আর কোণ এপি কিউ তৈরি হলো। তাহলে এখানে একটা নতুন কথা বলেছে কিউ একটা নতুন নাম এসছে। তাহলে আমি কিউ কোথায় দেবো, এই জায়গাটাতে আমি একটা বিন্দু দিলাম, দিয়ে লিখছি কিউ বলে। তাহলে দেখো এখানে দুটো কোণ তৈরি হয়েছে, দুটো সন্নিহিত কোণ। দেখো এই একটা সন্নিহিত কোণ আর এই একটা সন্নিহিত কোণ, ঠিক আছে। এরকম দুটো কোণ তৈরি হয়েছে। এবারে এই দুটো কোণের মাপ নিতে বলেছে। তো দেখো এই কোণটা আমি নিজেই মেপে এঁকেছি 60 ডিগ্রি, তাই না। চলো পুরো 60 ডিগ্রি এঁকেছি, তাই না। তো এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত, এই পারের কোণটা কত। তো দেখো আমি এবারে মাপবো। তো দেখো আমি এবারে যখন এই দিকের কোণটা মাপবো তখন আমি কোথায় চাঁদাটাকে বসাবো, তখন আমি এইখানে এরকমভাবে চাঁদাটাকে বসাবো, তাই না। আমি উল্টো রকমভাবে চাঁদাটাকে বসাবো, ঠিক আছে। তাহলে তোমরা এবারে খুব ভালো করে দেখো, খুব ভালো করে কিন্তু দেখবে, ভেতরের নাম্বারগুলো দেখবে। এই দেখো এই তো ভেতরের নাম্বার আমি দেখছি। দেখো এই দেখো কত রয়েছে, দেখো 120, দেখতে পাচ্ছ। এই দেখো 120 ডিগ্রি। তাহলে এই দিকটা 60 হলে এই দিকটা কত হচ্ছে, 120, বোঝা গেল। তাহলে এই দিকে হলো আমার 60 ডিগ্রি, এই দিকে হলো আমার 120 ডিগ্রি। এইবারে আমাদেরকে এখানে কি বলেছে, বলে দিয়েছে এর ফলে যে দুটো সন্নিহিত কোণ পাওয়া গেল বিপি কিউ আর এপি কিউ তৈরি হলো। চাঁদার সাহায্যে মেপে বিপি কিউ আর এপি কিউ এর পরিমাপ লিখি, ঠিক আছে। আমি তো পেয়ে গেছি দুটোর পরিমাপ এবং এদের যোগফল, এই যে পি কিউ বি আর পি কিউ এ। আচ্ছা, তাহলে আগে আমি কি পরিমাপ পেয়ে গেলাম, বিপি কিউ যেটা বলে দিয়েছে বিপি কিউ, তার পরিমাপ কত পেয়েছি 60। দেখো বিপি কিউ তার পরিমাপ কত পেয়েছি বি, ঠিক আছে। পি কিউ তার পরিমাপ আমি কত পেয়েছি 60 ডিগ্রি। আর কোণ আরেকটা দেখো কোণ কত বলে দিয়েছে, এই যে দেখো এ পি কিউ তার পরিমাপ কত 180 ডিগ্রি। এ পি কিউ তার পরিমাপ 180 ডিগ্রি না, 120 ডিগ্রি। ওকে, 120 ডিগ্রি পেয়ে গেলাম। এইবারে দেখবে কি বলে দিয়েছে,
খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এইবারে আমাদেরকে বলে দিয়েছে কোন পি কিউ বি আর পি কিউ এ কত ডিগ্রি যোগ করে। তাহলে পি কিউ এ, তাহলে পি কিউ এ মানে কি করতে হবে, এই দেখো পি কিউ এ, তো এটা তো কোনো কিছু দিয়ে যুক্ত নয় তাই না, তাহলে আমাকে তো এটাকে যুক্ত করতে হবে, তবে তো পি কিউ এ পাবো তাই না। তাহলে দেখো এটাকে যুক্ত করে দিলাম, এই হলো। আবার দেখো আমি এবারে এইটাকেও যুক্ত করছি পি কিউ বি, তাই না। তাহলে দেখো এবারে কি কোণ জানতে চেয়েছে আমার কাছে, খুব ভালো করে দেখবে। পি কিউ এ, পি কিউ এ মানে কোন কোণটা বলো তো, এই যে এই কোণটা পি কিউ এ। আরেকটা জানতে চেয়েছে পি কিউ বি, তার মানে কোন কোণটা বলো তো, এই কোণটা। এই দুটো কোণের যোগফল জানতে চেয়েছে। তাহলে দেখো এই দুটো কোণের যোগফল তো আমি বের করব। তাহলে দেখো কোণ আমি লিখি, হ্যাঁ, পি কিউ এ, ঠিক আছে, আর যোগ বলে দিয়েছে পি কিউ বি, এদের যোগফল বের করতে হবে। তাহলে চলো চাঁদা দিয়ে আমি যোগফলটা বের করব। চাঁদা দিয়ে আগে আমি মাপটাকে নেব, কোণের মাপটা বের করব। এবারে খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো এই কোণটা পরিমাপ করবার আগে তোমাদেরকে শুধু আমি একটা জিনিস একটু বলে দিই, ঠিক আছে। একটা জিনিস আমি শুধু একটু বলে দেবো, সেটা হলো ভাবো এই দিকে দেখো একটা কোণ রয়েছে, ঠিক আছে। তো ভাবো এই কোণটা, এই কোণটার পরিমাপ কত বের করতে গেলে আমাকে এইভাবে নির্ণয় করতে হয়, তাই তো। এবং আমি তোমাদেরকে বলেছি ভেতরের নাম্বার দেখবে, তো দেখো ভেতরের নাম্বার অনুযায়ী দেখো এটা 40 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। এবারে ঠিক যদি ব্যাপারটা একটু উল্টো হয়, মানে ভাবো খুব ভালো করে দেখবে, এই তো এইবারে এরকম ভাবো রয়েছে, ভাবো এরকম রয়েছে, এই কোণটার মাপ কত বের করবো আমি কিভাবে এই কোণটার মাপ, খুব ভালো করে দেখো। আমি এরকমভাবে চাঁদাটাকে বসাবো, চাঁদাটাকে এরকমভাবে বসালাম। তো এবারে দেখো আমি যখন এইখানে মাপ নিয়েছিলাম, এই যে ভূমিটা দেখো এই দিকে, এই যে বিন্দু থেকে, এই বিন্দু থেকে লাইনটা দেখো এই দিকে, যখন এই দিকে থাকবে অর্থাৎ ডান দিকে থাকবে, তখন আমরা কিন্তু চাঁদার ভেতরের নাম্বারগুলো গুনবো। কিন্তু বিন্দু থেকে, এই বিন্দু থেকে লাইনটা যদি এই দিকে থাকে মানে বাম দিকে থাকে, তাহলে কিন্তু চাঁদার উপরের নাম্বার আমরা গুনবো, মানে ব্যাপারটা এরকম, ঠিক আছে। চাঁদার উপরের নাম্বার গুনবো মানে ঠিক এরকমভাবে। তাহলে এই কোণটার মাপ হলো, আমি তখন কিন্তু এই যে তখন আমি উপরের মাপ গুনবো, তাহলে উপরের মাপ অনুযায়ী এই দেখো 40, এই সরি উপরের মাপে তোমরা দেখবে কোথায় কোথায় হচ্ছে, দেখো 50 আর 60-এর মাঝখানে হচ্ছে, তাই না, 55 এই মাপটা। তাহলে আশা করি বুঝতে পারলে। এবারে এই অঙ্কটাতে আমি এবারে ফিরে আসি, এই অঙ্কটাতে খুব ভালো করে এবারে দেখো, এইখানে আমাকে কোণের মাপ নিতে বলেছে, তাই তো। এই কোণটার মাপ আমি আগে নেব, এই কোণটার মাপ। তাহলে কিভাবে নেব দেখো, আমি প্রথমে একটু খাতাটাকে ঘুরিয়ে নিই, হ্যাঁ, খাতাটাকে ঘুরিয়ে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা চাঁদাটাকে আমি এখানে বসাচ্ছি, চাঁদাটাকে দেখো আমি কিউ বিন্দুতে ঠিক বসালাম, ঠিক আছে। এই যে দেখো এই যে পি কিউ এই লাইনটা দেখছো তো, পি কিউ এই লাইনটা, এই লাইনের ওপরে আমি এই যে এই লাইনটা, চাঁদার এই লাইনটাকে বসাবো। বসিয়ে আমি এবারে দেখো মাপ নেব, ঠিক আছে। তাহলে দেখো মাপ নিলে আমি এবারে বলো তো চাঁদার ভেতরের নাম্বার দেখব নাকি বাইরের নাম্বার দেখব, খুব ভালো করে দেখবে। এই লাইনটা এই দিকে, মানে কোন দিকে বলো, বাম দিকে, তাহলে আমি বাইরের নাম্বার দেখব। তাহলে দেখো এই 20 আর 30-এর মাঝখানে দেখো কত রয়েছে, 25। তাহলে এই কোণটা কত হলো, এই কোণটা হলো কিন্তু 25 ডিগ্রি, বোঝা গেল, ঠিক আছে। এইবারে দেখো আমি এবার এই কোণটার মাপ নেব, এই যে এই কোণটা। তাহলে আমি চাঁদাকে আবার বসাবো কোথায়, এরকম জায়গায় দেখো বসাচ্ছি। আর এই লাইনটা দেখো এই দিকে রয়েছে, এই দিকে থাকলে মানে বাম দিকে থাকলে আমি কি করব, বাম দিকে থাকলে আমি কিন্তু উপরের নাম্বারগুলোকে নেব, ঠিক আছে। তাহলে উপরের নাম্বার অনুযায়ী তোমরা এখানে দেখবে, তাহলে দেখো উপরের নাম্বার অনুযায়ী দেখো তোমরা যদি এখানে দেখো তাহলে দেখতে পাবে, খুব ভালো করে দেখবে, দেখো তাহলে আমরা পাচ্ছি এই কোণটাই দেখো 40 আর 50-এর মাঝখানে রয়েছে, দেখো 40 আর 50-এর মাঝখানে, তার মানে কত 45 হবে। এই কোণটা কত হবে, হবে কিন্তু 45। তোমাদের অন্য মাপও আসতে পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অন্য যে কোনো মাপ আসতে পারে তোমাদের। তাহলে চলো আমাদেরকে এবার এই দুটো যোগফল নির্ণয় করতে বলেছে, তাহলে এই দুটো যোগফল নির্ণয় করবো। তাহলে এটার মাপ আমি কত পেলাম, 25, আর এটার মাপ আমি কত পেলাম, 45। তাহলে হবে কত, এটা যোগ করলে 70। তো এটার মাপ কিন্তু তোমরা অন্য পেতে পারো, কোনো অসুবিধা নেই, সেম হবে ব্যাপারটা। তাহলে এই আমাদের হয়ে গেল কিন্তু 7-এর দাগ। চলো এবারে চলে যাব 8-এর দাগে।
তো দেখো এবারে আমরা করব কত দাগ, 8-এর দাগ। তো দেখো 8-এর দাগে কি বলে দিয়েছে, দেখো 8-এর দাগে আমাদের এখানে বলে দিয়েছে শাকিল দুটি সন্নিহিত কোণ এবিসি ও এবিডি আঁকলো, যাদের সমষ্টি কত বলে দিয়েছে, 180। তাহলে আমি প্রথমে আগে এই কাজটাকে করে ফেলি। আমি একটা সন্নিহিত কোণ আঁকবো। সন্নিহিত কোণ মানে কি, দুটো কোণ একে অপরের সঙ্গে জুড়ে থাকবে, তাকেই বলা হয় সন্নিহিত কোণ। তাহলে দেখো আমি প্রথমে এরকম একটা দাগ কেটে নিলাম। তো এমন দুটো সন্নিহিত কোণ আঁকবো যারা মিলে হবে 180। তাহলে 180, দুজন মিলে 180 হবে, মানে আমি এরকম করি, ভাবো আমি একটা করছি 100, আরেকটা করছি 80, যোগ করলেই হবে 180। তাহলে চলো আমি প্রথমে আগে একটা 100 ডিগ্রি কোণ আঁকি। হ্যাঁ, 100 ডিগ্রি কোণ আঁকি। তাহলে 100 কোথায় হবে, এই দেখো 100, এই তোমার হলো 100, ঠিক আছে। তাহলে দেখো আমি কোন দিক, আমি কিন্তু চাঁদার ভেতরের নাম্বার গুনলাম, কেন, কারণ এই লাইনটা এই দিকে রয়েছে, এই পয়েন্টের ডান দিকে লাইন থাকলে ভেতরের নাম্বার গুনবো, ঠিক আছে। চলো এই হলো। এইবারে তাহলে এটা আমি কত আঁকলাম, 100। এবার আমি 80 আঁকবো। এবার আমি চাঁদাটাকে কোথায় বসাবো, এইখানে বসাবো, ঠিক আছে, এইখানে বসাবো। আচ্ছা চলো ভেতরের নাম্বার দেখি, 80, এই দেখো 80, 80 দেখতে পেয়েছো তো, 80, এই হলো 80, ঠিক আছে। আমার এই জায়গাটা একটু বেঁকে গেল, এই জায়গাটা হলো 80। চলো এবার আমি যোগ করে দিই। তাহলে এই আমাদের হয়ে গেল কমপ্লিট। তাহলে এই সাইডটা আমার কত হলো, হলো কিন্তু 80। এইবারে আমাদের কাছে কি বলেছে, এগুলোর নাম দিতে বলেছে। নাম কি দিতে বলে দিয়েছে, এবিসি আর এবিডি, ঠিক আছে। এবিসি আর এবিডি দুটো কোণ যাদের সমষ্টি 180। তাহলে দেখো বলে দিয়েছে এবিসি, তাহলে এইখানটা এ, এই জায়গাটা হলো বি, আর এই জায়গাটা আমি দিলাম সি, এবিসি। আর এবিডি, তাহলে এ বি, এই জায়গাটা আমি দিচ্ছি কি ডি বলে। এইবারে কি বলে দিয়েছে, এইবারে দেখো খুব ভালো করে এখান থেকে একটা জিনিস আমাদের শিখতে হবে। বলেছে আমিও শাকিলের মতো এবিসি ও এবিডি এঁকে দেখি, যেটা আমি দেখলাম, দেখি ডি, বি আর সি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে কিনা। তো খুব ভালো করে দেখো, এই দেখো ডি বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু দেখো একটাই লাইনের ওপর রয়েছে, দেখো একটাই লাইনের ওপর রয়েছে, তাই কি না। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, দুটো সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই যে এই বিন্দুগুলো একই সরলরেখায় থাকবে, মানে এখানে একটা সরলরেখা তৈরি হবে, ঠিক আছে। যদি দুটো সন্নিহিত কোণের যোগফল, আবারও ভালো করে শুনে নাও, দুটো সন্নিহিত কোণ মিলে যদি 180 ডিগ্রি হয়, তাহলে এখানে কি একটা সরলরেখা তৈরি হবে। কিন্তু এদের দুজনের যোগফল যদি, ভাবো এদের দুজনের যোগফল যদি 180 ডিগ্রি না হতো, তাহলে কিন্তু এখানে এই যে এরকম সি থেকে এই পুরো ডি পর্যন্ত কোনো সরলরেখা জীবনেও তৈরি হতো না। দেখবে, দেখো আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ভাবো একটা কোণ 100 আর একটা কোণ 60, যোগ করলে কত হয়, 160। এবারে দেখো আমি এই দুটো সন্নিহিত কোণকে আঁকছি, দেখো কোনোদিনও এখানে একটা সরলরেখা তৈরি হবে না। দেখো এই তো, আমি প্রথমে 100 ডিগ্রি কোণটাকে আঁকি, খুব ভালো করে কিন্তু দেখবে। প্রথমে দেখো আমি এখানে একটা 100 ডিগ্রি কোণকে আঁকছি। হ্যাঁ, এই হলো 100, দেখো এই হলো 100, এই আঁকলাম। এইবারে দেখো এবারে আমি আঁকবো কত, 60 ডিগ্রি। এবারে আমি দেখো যদি এখানে একটা 60 ডিগ্রি কোণকে আঁকি, দেখো আমি বসিয়ে নিলাম। দেখো 60 কোথায় হবে, এই দেখো 60, এই দেখো 60, এই তো, এই যে দেখো দেখতে পাচ্ছ তো 60। এবার আমি এটাকে যুক্ত করব, দেখো এই আমরা যুক্ত করব। তাহলে দেখো এই আমরা পেলাম কত, 100, আর এই আমি পেয়েছি কত, 60। এবারে দেখো আমি যদি আবার ওই একইভাবে নাম দিই এ, তারপর এই জায়গাটা দেখো নাম দিচ্ছি সি বলে, এই জায়গাটাতে নাম দিচ্ছি বি বলে, আর এই জায়গাটায় ডি। দেখো তো এই যে সি থেকে পুরো ডি পর্যন্ত একটা কি সরলরেখা হয়েছে, হয়নি। দেখো সি থেকে বি পর্যন্ত একটু উঁচু টাইপের, তারপর দেখো আবার এরকম নিচু টাইপের, সরলরেখা হয়নি। সরলরেখা হতে গেলে পুরো এরকম যদি তুমি সরলরেখা করতে চাও, এরকম যদি সরলরেখা পুরো এরকম সরলরেখা করতে চাও না, তাহলে দুজনের সমষ্টি কত হতে হবে, এই দুজনের সমষ্টি 180 ডিগ্রি, তবেই পুরো এরকম সরলরেখা সম্ভব, ঠিক আছে।
তাহলে আমরা এইখান থেকে কি শিখলাম, এই দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে এইখানে একটা সরলরেখা পাবো এবং সেই সরলরেখার ওপর তিনটে বিন্দু অবস্থিত থাকবে, এইখানেই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। আর এদের যোগফল যদি 180 ডিগ্রি না হয় তাহলে এখানে কোনোদিনও কোনো সরলরেখা পাবো না। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেহেতু দুজনের যোগফল 180 তাই জন্য আমরা একটা সরলরেখাও পেয়েছি এবং সেই সরলরেখার উপর অবস্থিত তিনটে বিন্দু বি, ডি আর সি। তাহলে চলো আমরা এখানে একটু উত্তর এরকমভাবে একটু লিখে দেবো। তাহলে এইটা কিন্তু তোমরা আঁকবে না খাতায়, এটা আমি জাস্ট এমনি বোঝানোর জন্য করলাম। তাহলে এখানে আমরা লিখব যেহেতু এই যে এই দুটো কোণ এবিসি, কোণ এবিসি আর যোগ এবিডি ইজুকাল টু 180, সুতরাং আমরা বলতে পারি কি বলতে পারি আমরা, এই যে এই তিনটে বিন্দু সি, বি আর ডি একই সরলরেখায় অবস্থিত, সি, বি, ডি একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় কি বলতে পারি, একই সরলরেখায় অবস্থিত। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 9 দাগের অঙ্কটা। তো খুব ভালো করে তোমরা কিন্তু স্টার মার্কিং করবে 9 দাগ, 10 দাগ। ঠিক আছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট কিন্তু 9, 10, 11 এবং 12 প্রচণ্ড কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখো 9 দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো এই ছবি থেকে আমাদের জানতে চেয়েছে এক্সের মান। আচ্ছা, ছবিটাকে যদি আমি একবার এখানে এঁকে নিই তাহলে দেখতে কিছুটা ছবিটা এই রকম, এই তো দেখবে এই রকম একটা কোণ রয়েছে আর এই রকম একটা কোণ রয়েছে। আচ্ছা, এই কোণটার দেখবে মান কত বলে দিয়েছে এক্স ডিগ্রি, এই কোণটার দেখবে মান বলে দিয়েছে কত 80 ডিগ্রি, আর এই কোণটার দেখবে মান বলে দিয়েছে কত 3x ডিগ্রি। এবারে তোমরা ভালো করে খেয়াল করবে এখানে যে নামগুলো দেওয়া রয়েছে এ, আর এখানে দেখবে দেওয়া রয়েছে বি, এই একটা রশ্মি, এখানে দেখবে দেওয়া রয়েছে সি, এই একটা রশ্মি, যার এখানে দেখবে দেওয়া রয়েছে ডি। এবারে আমাদের কাছে জানতে চেয়েছে এক্সের মান কত। তাহলে দেখো একই সরলরেখায় অবস্থিত তিনটে কোণ একই সরলরেখার ওপর অবস্থিত। তাহলে আমি তোমাদের এক্ষুনি কি বললাম, একই সরলরেখার ওপর অবস্থিত এই যে সন্নিহিত কোণগুলোর সমষ্টি কত হয় 180, অথবা এই কথাটাকে আমরা ঘুরিয়েও বলতে পারি, এই তিনটে কোণ যদি একই সরলরেখায় অবস্থিত হয় তাহলে তাদের কোণের মাপ কত হয় 180। এই তিনটে কোণ যদি একই সরলরেখায় অবস্থিত হয় তাহলে এই কোণগুলোর সমষ্টি হবে 180। আর 180 ডিগ্রি যদি এদের তিনজনের সমষ্টি হয়, যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি এই কোণগুলো একই সরলরেখায় অবস্থিত। ছবি দেখে বুঝতেই পারছি যে এই কোণগুলো দেখো একটাই সরলরেখার ওপর অবস্থিত। দেখো এই যে এবি সরলরেখার ওপরেই অবস্থিত তিনটে কোণ। তাহলে এদের সমষ্টি কত হবে, এদের সমষ্টি হবে, খুব ভালো করে দেখবে, এদের সমষ্টি হবে 180 ডিগ্রি। ঠিক আছে, এদের সমষ্টি হবে 180 ডিগ্রি। এবারে দেখো আমি যদি এটাকে যোগ করি তাহলে কত পাবো, দেখো এই যে 3x ডিগ্রি আর x ডিগ্রি যোগ করলে কত হবে 4x ডিগ্রি সমান প্লাস 80 ডিগ্রি আর এখানে 180 ডিগ্রি। এবারে দেখো 4x ডিগ্রি যেমন আছে প্লাস 80 ডিগ্রি এই সাইডে চলে গেলে কি হবে মাইনাস 80 ডিগ্রি, তাহলে 4x ডিগ্রি। তাহলে দেখো 180 ডিগ্রি থেকে আমি যদি 80 ডিগ্রিকে বিয়োগ করি তাহলে কত পাবো 100 ডিগ্রি। ঠিক আছে, 100। আচ্ছা, এবারে দেখো 4টা কি রয়েছে, দেখো গুণ রয়েছে। দেখো 4 আর x এর মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ, তাহলে 4 এই সাইডে চলে গেলে কি হবে ভাগ, তাহলে হবে কত ভাগ 4টা। তাহলে তুমি 4 দিয়ে যদি 100কে ভাগ করো তাহলে কত পাবে 25। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 25 ডিগ্রি। বোঝা গেল, আমাদের কাছে জানতে চাইছে x এর মান নির্ণয় করো, পেয়ে গেলাম কত 25 ডিগ্রি। এই হয়ে গেল 9 দাগেরটা। চলো এবারে আমরা চলে যাব কতর দাগে, চলে যাব 10 দাগে। দেখো 10 দাগে একটা ছবি আঁকা রয়েছে। তো দেখো আমি 10 দাগের ছবিটাকে আগে একটু এঁকে নিই নিজের খাতায়। তো দেখো আমি এখানে ছবিটাকে দেখো আঁকছি, এই তো দেখবে রয়েছে ছবিটা। তাহলে একটা রশ্মি, তার এখানে একটা বিন্দু, খুব ভালো করে এবারে দেখো এখানে কি বলে দিয়েছে আমাদের, এখানে দেখো বলে দিয়েছে পাশের ছবিতে
দেখো বলেই দিয়েছে পাশের ছবিতে এওপি আর বিওপি এর চেয়ে 140 ডিগ্রি বেশি। এওপি মানে কোনটা? এই যে এই কোণটার থেকে বড়। কত ডিগ্রি বড় বলেই দিয়েছে, দেখো 140 ডিগ্রি বেশি। এওপি আর বিওপি এর মান নির্ণয় করো। তাহলে খুব ভালো করে দেখবে, এই কোণটা বলে দিয়েছে বেশি আর এই কোণটা কম। এই কোণটা কত বেশি? 140 ডিগ্রি বেশি। মানে এই কোণটার মাপ যদি হয় ভাবো 10, তাহলে এইটা হবে তার থেকে 140 বেশি, মানে 150। বোঝা গেল? এটা যদি হয় 20, তাহলে এটা হবে 20 থেকে 140 বেশি, মানে 160। এরকম ব্যাপার। বোঝা গেল? এই কোণটা যদি হয় 30, তাহলে এটা হবে তার থেকে 140 বেশি। ঠিক আছে, এবার এই কোণটা যে কত, 10, 20 না 30 আমি তো জানি না। আমি ধরে নিচ্ছি এই কোণটার মান হলো কত, এক্স ডিগ্রি। তাহলে আমি দেখো এখানে লিখছি, আমি এখানে লিখছি, ধরে নিচ্ছি কোণ এই যে বিওপি, কোণ বিওপি এর মান কত আমি জানি না, ধরে নিচ্ছি এক্স ডিগ্রি। তাহলে দেখো কোণ এই যে বিওপি তো এক্স ধরে নিলাম, তাহলে এওপি কত? এওপি বলে দিয়েছে এইটার যা মান তার থেকে 140 ডিগ্রি বেশি। তাহলে এক্স যোগ 140 লিখলাম। বোঝা গেল? এবারে তোমরা আমাকে বলবে এই কোণটা আর এই কোণটা দুজনের সমষ্টি কত হবে? এই দুটো কোণই দেখো, এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণই দেখো একটা সরলরেখায় অবস্থিত, তাই না? একটা সরলরেখায় অবস্থিত। তাহলে একটা সরলরেখায় অবস্থিত কোণগুলোর সমষ্টি কত হয়? এক্ষুনি আমি বলেছি কত হয়, 180 ডিগ্রি হয়, মনে রাখবে। ঠিক আছে, কত হয়? 180 ডিগ্রি। তাহলে একই সরলরেখার ওপরে যে কটাই কোণ থাকুক না কেন তাদের সমষ্টি হবে কত? 180 ডিগ্রি। তাহলে দেখো কোণ আমরা বলতে পারি এই যে এই কোণটা, এই যে বিওপি আর এওপি, এদের সমষ্টি হবে, আমি যদি এইভাবে লিখি, এওপি আর কোণ বিওপি এদের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে এওপি এর জায়গায় আমি কত লিখবো? এই দেখো এওপি মানে হলো এই যে দেখো কত, এক্স প্লাস 140 ডিগ্রি, প্লাস বিওপি এর জায়গায় আমি কি লিখবো? বিওপি মানে হলো এক্স ডিগ্রি। ঠিক আছে, ইজুকাল টু কত? 180 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এবারে দেখো খুব ভালো করে দেখো, এই যে এক্স আর এই এক্স ডিগ্রি যোগ করলে আমরা কত পাবো? 2x ডিগ্রি। আর প্লাস 140 সমান চিহ্নের এই সাইডে চলে আসলে কি হবে? মাইনাস 140। তাহলে 2x ডিগ্রি ইজুকাল টু কত হবে? 40 ডিগ্রি। ঠিক আছে, এবারে আমি এই সাইডে করছি। হ্যাঁ, দেখো দুইটা কি রয়েছে এখানে? গুণ রয়েছে। দুইটা এই সাইডে চলে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। অর্থাৎ এক্স সমান সমান কত হবে? 20 ডিগ্রি। তাহলে দেখো আমি এক্সের মান কত পেলাম? 20 ডিগ্রি। মানে এই যে এই কোণটার মান হলো কত? 20। আর এই কোণটার মান কত বলো তো? 20 থেকে 140 বেশি। তার মানে এই কোণটা হলো 160। বোঝা গেল? এই কোণটা 160, এই কোণটা 20। আশা করি বুঝতে পারলে তোমরা ব্যাপারটা। চলো নেক্সট অঙ্কে চলে যাই আমরা। তাহলে দেখো আমরা দুটো কোণ পেয়ে গেলাম। আচ্ছা, এর উত্তরটা লিখবো। এক্স মানে দেখো আমি কি ধরেছিলাম? এই কোণটা মানে বিওপি। তাহলে দেখো আমি এরমভাবে লিখবো, বিওপি কত পেয়েছি আমি? 20 ডিগ্রি। আর এই যে এওপি কত? এওপি মানে এই যে এই কোণটার মান কত? এই কোণের যা মান 20, তার থেকে 140 বেশি। 20 থেকে আবার 140 বেশি। ঠিক আছে, 140 বেশি, তার মানে কত হচ্ছে? 160। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্কটা শেষ। এবারে আমরা চলে যাব কতর দাগে? 11-র দাগে। তো দেখো এবারে আমরা চলে যাব 11-র দাগে, যেখানে দেখবে বলে দিয়েছে দুটি সন্নিহিত কোণের মান 35 ডিগ্রি আর 145 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত? তাহলে এটার জন্য তোমরা এটাকে আঁকতেও পারো, আবার না এঁকে মুখে মুখেও করে দিতে পারো। আমি তবু এঁকে তোমাদের বলে দিচ্ছি। প্রথমে দেখো বলে দিয়েছে 35 ডিগ্রি কোণ আঁকতে। তাহলে দেখো আমি প্রথমে এখানে একটা 35 ডিগ্রি কোণ আঁকছি। হ্যাঁ দেখো, তো এই দেখো এই তো 35 ডিগ্রি কোণ আঁকবো। দেখি 35 ডিগ্রি কোথায় হবে? এই দেখো 40 আর 30-এর মাঝখানে এই যে দেখো 35। ঠিক আছে, তাহলে এই হলো আমার 35 ডিগ্রি কোণ, আমি এঁকে নিলাম। আচ্ছা, এই হলো আমার 35 ডিগ্রি। এবারে বলে দিয়েছে কত? 145। তাহলে দেখো আমি আবার এইখানে বসাবো। ঠিক আছে, এখানে দেখো বসাবো, বসিয়ে আমি দেখো কত পাচ্ছি? 145। 145 কোথায় হবে? খুব ভালো করে দেখবে। এই দেখো 150 আর 140-এর ঠিক মাঝখানটাতে। ঠিক আছে, ঠিক মাঝখানটাতে এই যে দেখো 140 আর 150-এর ঠিক মাঝখানে।
তাহলে এবারে আমি এই জায়গাটার সঙ্গে কি করব, দেখো এই বিন্দুটাকে যুক্ত করে নেব, করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কত 145। এবারে খুব ভালো করে দেখো, আমি যদি এটার নাম দিই, ভাবো এ, এই জায়গাটার নাম দিলাম এ, এই জায়গাটাতে নাম দিলাম ও, এই জায়গাটাতে নাম দিলাম বি, আর এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি ডি বলে। এবার ভালো করে দেখো 35 ডিগ্রি আর 145 ডিগ্রি বলে দিয়েছে এই দুটো সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটো। বহিস্থ বাহু মানে এই যে দেখো, এই যে ও বি আর ও এ, এই বহিস্থ বাহু দুটো কিভাবে অবস্থিত। দেখো এই দুটো বহিস্থ বাহুই মানে এই ও বি আর ও এ, এই দুটো বহিস্থ বাহুই দেখো, দুটো বাহুই পুরো তুমি এখান থেকে এতটা দেখো আর এখান থেকে এতটা দেখো, দুটোই কিন্তু একই সরলরেখায় অবস্থিত। কেন বলো তো এরা একই সরলরেখায় অবস্থিত হতে পেরেছে? কারণ এদের দুজনকে তুমি যোগ করো, এদের দুজনকে তুমি যোগ করো, যোগ করলে কত পাবে বলো তো? 180 পাবে। তাহলে দুটো সন্নিহিত কোণ বা যতগুলোই থাকুক না কেন এ কোণ, তাদের যোগফল যদি 180 হয়, তাহলে তার বহিস্থ বাহু দুটো কী হয়? একই সরলরেখায় অবস্থিত হয়। বোঝা গেল? এই বিন্দুগুলো সব কী হবে? একই সরলরেখায় অবস্থিত। আর ও বি আর ও এ বাহুও একই সরলরেখায় অবস্থিত। তাহলে দেখো আমরা এখানে অ্যান্সার কীভাবে লিখব বলে দিয়েছে, সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত। তাহলে আমরা এরকমভাবেই লিখব যে সন্নিহিত কোণের লিখব সন্নিহিত কোণের কোণের বহিস্থ বাহু দুটি, বহিস্থ বাহু দুটি, বহিস্থ বাহু দুটি, সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত। তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্কটা শেষ। চলো এইবারে আমরা করব লাস্ট 12 দাগের অঙ্কটা। তো দেখি 12 দাগের অঙ্কে কি বলে দিয়েছে। দেখো 12 দাগের অঙ্কে বলে দিয়েছে একটা সরলরেখার উপর দেখো কতগুলো কোণ দেখতে পাচ্ছ তো, 20, 55, 81, 24 এতগুলো কোণ রয়েছে। বলেছে পাশের ছবিতে ও এ আর ও ই কীভাবে অবস্থিত। এই দেখো ও থেকে এই যে এ, মানে যেটাকে আমরা কি বলি বহিস্থ বাহু। ঠিক আছে, কি বলবো আমরা যেটাকে? বহিস্থ বাহু। ও এ বহিস্থ বাহু আর এই যে ও ই বহিস্থ বাহু, এটা কিভাবে অবস্থিত। দেখো কিভাবে অবস্থিত সেটা জানবার জন্য আগে আমাকে এই যে কোণগুলোকে যোগ করতে হবে। কোণগুলো যোগ করে আমি যদি 180 ডিগ্রি পাই, তাহলে বলবো এই বহিস্থ বাহু দুটো কি একই সরলরেখায় অবস্থিত। আর যদি এইগুলো যোগ করে 180 ডিগ্রি না হয়, তাহলে বহিস্থ বাহু দুটো একই সরলরেখায় অবস্থিত নয়। 180 ডিগ্রি হলে তবেই কিন্তু একই সরলরেখায় অবস্থিত হয়। ঠিক আছে, তাহলে আগে আমাকে যোগ করতে হবে। তাহলে কত কতকে যোগ করবে এই কোণগুলোকে? 24, 81, 55, 20। তাহলে দেখো এখানে আমরা কত করব, খুব ভালো করে দেখবে। দেখো 24, তারপরে কত রয়েছে 81 ডিগ্রি, তারপরে কত রয়েছে 55 ডিগ্রি, তারপরে দেখো রয়েছে কত 20 ডিগ্রি, ইজুকাল টু দেখি কত হচ্ছে। দেখো সবকটাকে যোগ করলে আমরা পাবো কিন্তু 180 ডিগ্রি। তাহলে যেহেতু সবকটা কোণ যোগ করে আমি 180 ডিগ্রি পেলাম, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমাদেরকে একটু লিখে নিতে হবে। দেখো এই যে কোণগুলোর একটু নাম আমি লিখে লিখে করি। ইওডি, 24-এর নাম কি? ইওডি। ঠিক আছে, 24-এর নাম হলো কোণ ইওডি। তারপরে দেখো ইওডি, তারপরেরটার নাম হলো এই যে 81-র নাম হলো ডিওসি, তারপরের নাম হলো ডিওসি। 55-র নাম কি বলো তো? 55-র নাম হলো সিওবি। ঠিক আছে, সিওবি। তারপরে এই যে 20-র নাম হলো কি? বিওএ। তাহলে আমরা লিখব কি? বিওএ। ঠিক আছে, কোণগুলির সমষ্টি, কোণগুলির সমষ্টি যেহেতু কত পেয়েছি আমরা? কোণগুলোর সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, সুতরাং বহিস্থ বাহু যার নাম কি? ও এ ও ই বহিস্থ বাহু দুটি আমরা কি বলতে পারি? একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় আমরা কি বলতে পারি? অবস্থিত। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো সব শেষ।